হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপেলের পুডিং বানিয়ে দেখাবো। আমি সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রান্নাটা আরম্ভ করছি। আপনারা দেখতে থাকুন। আমি এখন কীভাবে পুডিং বানাচ্ছি সেটা দেখুন। একটা জার নিয়েছি, মিক্সি জার। এর মধ্যে এরকম মাপের একটা আপেল এভাবে কেটে নিয়েছি। এগুলো জারের মধ্যে দিয়ে দেবো। এখন এর মধ্যে দুধ দিয়ে দেবো। এই কাপের 2 কাপ দুধ দেবো। এই ভর্তি ভর্তি 2 কাপ দুধ দেবো। এখন মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব। আমি পেস্টটাকে এর মধ্যে ঢেলে নিয়েছি বাটির মধ্যে। এখন আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ গুঁড়ো দুধ, এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, কাস্টার্ড পাউডার 2 চামচ। ভালো করে মেখে নেব বা মিশ্রণগুলোকে ভালো করে গুলে নেব, তারপরে কড়াই দিয়ে ফোটাবো। আমি এর মধ্যে 1/4 এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই মিশ্রণটা এরকম হয়েছে, আর একটুখানি ঘন করে নিয়ে নামিয়ে নেব। আমার পুডিংটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। একটু নেড়ে ঠান্ডা করে নিতে হবে। আমি একটু ঠান্ডা করার চেষ্টা করছি। একটু ঠান্ডা হলেই আমি গ্লাসে দিয়ে দেবো। আমি এখন গ্লাসের মধ্যে দিয়ে দেবো। এখন আমি ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখবো না। 2 ঘন্টা পরে বের করে এরপরে আমি গার্নিশিং করবো। হ্যালো বন্ধুরা, আমি পুডিংগুলো বের করে নিয়েছি। পুডিংগুলো এইভাবে জমে গেছে একদম। এখন আমি এই আপেলগুলো একটু বাটার দিয়ে ভেজে নেব গার্নিশিং করার জন্য। আমি গ্যাস জ্বেলে দিয়েছি, ফ্রাইং প্যানে বসিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বাটার দিচ্ছি। এর মধ্যে দারচিনিটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি, তাতে ভালো গন্ধ হবে। আমি এই আপেল কুচিগুলো এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আপেলগুলো লাল করে ভেজে নেবো।
এখন আমি এর মধ্যে কিছু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। আমার আপেলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি গ্লাসের উপরে এগুলো দিয়ে দেবো। এর উপরে আমি কাজুটা কুচি করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিচ্ছি আপেলগুলোর উপরে। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। একটা করে চেরি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আপেলের পুডিং রান্না হয়ে গেছে। আমি এভাবে গার্নিশ করলাম, আপনারা আপনার মতো সাজিয়ে নেবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।